হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করতেছি পটল আলু টমেটো দিয়ে। তো টমেটোটা আমি একদম গালিয়ে নিচ্ছি। তারপর আমি এগুলো মাছ দিয়ে রান্না করবো। তো আমি এগুলো মশলা দিয়ে আগে প্রথমে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপর আমি পটল আলুকে একটু হালকা করে ভেজে নিয়েছি, কারণ পটলের একটা যে গন্ধ থাকে কাঁচা পাতা, সেটাকে আমি একটু ভেজে তারপর এটা গন্ধকে আমি সরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমার নেওয়া শেষ। তারপর আমি এই যে ঝোল দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে দেবো সিদ্ধ পর্যন্ত। যখন বলক উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দেব মাছ। তার এক পর্যন্ত আমি একটু জাল করে নিই। এই যে আমি দিয়ে দিচ্ছি মাছ। মাছ দেওয়া হলে আমি একটু জাল করে নেব। জাল করে নেওয়ার পর তারপর আমার রান্নাটা হয়ে যাবে। তো সেই পর্যন্ত আপনার সাথে থাকতে থাকুন। এই তো মাছ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে দেবো। উপরে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। এই তো ধনিয়া পাতাটা দিয়ে তারপরে আমি একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে তারপর এই তো আমার রান্না হয়ে গেছে। এই তো তরকারি আমার প্রায় হয়ে গেছে, আর একটু হবে। তো কে কে এরকম রান্না করেন আমার মতো, অবশ্যই তারা কমেন্ট করবেন। আর কে কে এরকম রান্না পছন্দ করেন অবশ্যই বলে যাবেন। আমি আমার মতো করে রান্না করি, কে কেমন করে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রান্না আমি পারি না ওইভাবে, তবে আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করি, রান্না করি, আলহামদুলিল্লাহ।